প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতরা রোজা রাখে তাদের জন্য পাঁচটি সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টি সুবিধা? পাঁচটি সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে যে পাঁচটি সুবিধা দেওয়া হয়েছে, এই পাঁচটি সুবিধা আর কোন নবী কোন রাসূলের উম্মতদেরকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বললেন না? যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা এত দামি হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর খাতিরে আমাকে আর আপনাকে পাঁচটি সুবিধা দিয়েছেন। এই পাঁচটি সুবিধা কি? এই পাঁচটি সুবিধা জানলে আপনি অবাক হবেন যে পাঁচটি সুবিধা শুধু আমার নবীর উম্মতদের জন্য। অবাক হবেন। অবাক হওয়ার জন্য শুধু অবাক হবেন তা নয়, যেটা অবাক হওয়ার সেটা আপনারা আমল করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবেন। না লাই তাকবীর। আল্লাহ তুমি আমার সকল ভাই সকল বিলিত বাবাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা রমজানের রোজা রাখে এবং তাদের গালের মধ্যে একটা দুর্গন্ধর মতো হয়ে যায়, এই দুর্গন্ধটা ওই বান্দাটা যেন, আমার ওই উম্মত যেন দুর্গন্ধ মনে না করে। আমার ওই উম্মতের গালের দুর্গন্ধটা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিসকম্বরের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের গালের যে দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিসকম্বরের চেয়েও ভালো লাগে, মিসকম্বরের চেয়েও বেশি দামি। আর অন্য কোন নবী উম্মতদের গালের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো দামি ছিল না। সুবহানাল্লাহ। দুই নম্বরে কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে আমার ওই উম্মতদের জন্য ফেরেশতাগণ সব সময় ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের জন্য ফেরেশতারা ক্ষমার জন্য দোয়া করতে থাকে। আর অন্য কোন নবীর উম্মতদের জন্য ফেরেশতারা দোয়া করতেন না। শুধু এইটা আমার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাত দিবেন রোজা রাখার কারণে, রায়্যান নামক জান্নাত। এই রায়্যান নামক জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন সুসজ্জিত করতে থাকেন, অর্থাৎ ফেরেশতা দিয়ে সাজাতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যে রোজা রাখি, এইটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর জান্নাত দিবেন, এই সুন্দর জান্নাতের বদলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন আমরা 30টা দিন রোজা রাখি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা দেখো জমিনের মধ্যে, ওই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ওই বিভাগের মধ্যে একটি গ্রাম আছে। ওই গ্রামের মধ্যে দেখো আমার ওই বান্দা আমাকে না দেখে রোজা রাখে। তোমরা আমার ওই বান্দাকে যে জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব, তোমরা ওই জান্নাতটাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়,
তোমরা 30টা দিন সাজাতে থাকো, যত সুন্দর দেখা যায়, যত সুসজ্জিত করা যায়। কেননা আমার বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে ছেড়ে আসার সাথে সাথে আমার বান্দা যেন সুসজ্জিত জান্নাতে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় নবী বলে যে আমার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা করেছেন, আর অন্য কোন নবীদের উম্মতদের জন্য এইটা করেন নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজার টুকরা নবী বলেছেন 4 নম্বর, আমার উম্মতদেরকে শয়তান যাতে ধোঁকায় না ফেলতে পারে। শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের গলায় রশি দিয়ে বেঁধে রাখেন, যাতে রমজানের রোজা রাখতে শয়তান না ধোঁকা দিতে পারে, চায়ের দোকানে বইসা যাতে না খাইতে পারে, অন্ধকারে যাতে বইসা না খাইতে পারে, তারা যেন সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর খাতিরে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় নবীর খাতিরে আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজাটা শেষ হয়ে যায়, অর্থাৎ প্রত্যেক দিন রোজা শেষ হয়ে যায়, আমরা সিংড়ি খায়া যখন ইফতার করি, ইফতার করতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার বান্দাদেরকে আমি মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি 30টা দিন আমার ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীর উম্মতদের এই 5টি সুবিধা ছিল। আমার যুবক ভাইরা চিল্লা বলি সুবহানাল্লাহ।